এই সড়কটি বরিশাল নগরের প্রাণকেন্দ্র বটতলা রাজুমিয়ার পুল সংলগ্ন এলাকার। এই সড়কটি গত 3 দিনে টানা বৃষ্টির কারণে বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে আছে এবং এই সড়কটি শুধু নয়, বরিশাল নগরের বগুড়া রোড, জীবনানন্দ দাস সড়ক, ফকিরবাড়ি রোড, সদর রোড সহ বিভিন্ন সড়ক বৃষ্টির পানিতে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। এবং এছাড়াও যে শহরের যে নদী কীর্তনখোলা নদী তীরবর্তী শহরের যে অংশটি রয়েছে, সেখানে যে নিম্ন অঞ্চল রয়েছে সেটিও পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে। আমাদেরকে আবহাওয়াবিদ যেটি জানিয়েছে, গত 24 ঘন্টায় বরিশালে 169 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে, আবার কখনো থেমে থেমে মাঝারি এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে। এই টানা বৃষ্টির কারণে বরিশালের গড় যে তাপমাত্রা সেটি কিছু কমলেও খেটে খাওয়া মানুষের যে জীবনযাত্রা সেটি ব্যাহত হচ্ছে। খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা বলছেন টানা বৃষ্টির কারণে তাদের যে স্বাভাবিক দৈনন্দিন যে কর্মকাণ্ড সেটি ব্যাহত হচ্ছে এবং এর প্রভাব গিয়ে তাদের রোজগারের উপরে পড়ছে। যদিও এই বৃষ্টির কারণে সাধারণ লোকজনের যে সমস্যা হচ্ছে, বরিশালের বাইরেও বরিশালের যে বিভাগের যে 6টি জেলা আছে সেখানেও গত 2-3 দিন ধরে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং বৈরী আবহাওয়ার কারণে। এবং এই বৃষ্টিপাতের কারণে ফসলি জমি সহ নিম্ন অঞ্চল পানিতে অনেকটাই প্লাবিত হয়ে গেছে এবং এই বৈরী আবহাওয়ার কারণে অনেক নদীর জোয়ারের পানি স্বাভাবিক চেয়ে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মেঘনা, সুরমা, পায়রা, বলেশ্বর এইসব নদীর পানি অনেকটাই স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেয়েছে এবং ভোলার বেশ কিছু পয়েন্টে নদ নদীর পানি স্বাভাবিকের থেকে অনেক উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে যে আজকে দুপুর 12টা পর্যন্ত যে বরিশালের বিভাগের যে 19টি পয়েন্টে তারা পানি মাপার যে জায়গা নির্ধারণ করেছে, তার মধ্যে 16টি পয়েন্ট থেকে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে, তবে 4টি পয়েন্ট থেকে পানি স্বাভাবিকের থেকে অনেক বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। আর এর বাইরে যেটা আমরা জানতে পেরেছি যে বরিশাল সহ আভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে এবং সড়কেও পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তবে প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে বের হতে চাচ্ছেন না। স্কুল কলেজগুলো স্বাভাবিকভাবে আজকের দিনও স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে, অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। তবে অফিস আদালতে সাধারণ মানুষের আনাগোনা অনেকটাই কম ছিল, যেটি দেখা গেছে বরিশাল নগরের বাজারগুলোতেও। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি, আবহাওয়া অফিস বলছে যে আরো 2-1 দিন এই ধরনের আবহাওয়া থাকতে পারে এবং আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে রৌদ্রোজ্জ্বল ঝলমলে আবহাওয়া যেটি বলে সেটি পেতে আরো 2-1 দিন সময় লাগতে পারে। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশন যারা রয়েছেন তারা জানিয়েছেন আমাদের যে তারা নগরীর যেসব সড়ক জলাবদ্ধ অবস্থায় রয়েছে সেগুলো জলাবদ্ধতা নিরসনের জন্য তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে। মুশফিক সৌরভ, বাংলা নিউজ 24, বরিশাল।